আপনি কি আপনার ভ্রমণ পিপাসু মনটাকে আরো বেশ আনন্দ দিতে চান? আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা থেকে কিংবা আপনার শহর থেকে কক্সবাজার ভ্রমণ করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। গাইজ শোলনা ব্লগস ইজ ব্যাক। প্রায় প্রতি মাসে এরকম ট্রিপ দেবো বন্ধুরা, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আপাতত আজকে আমি কক্সবাজার ট্যুরের কিভাবে যাবেন, কেমনে যাবেন, কত টাকা খরচ, সমস্ত সবকিছু থাকছে আমার এই কক্সবাজার ট্রিপের এই এপিসোডে। কক্সবাজারে কোথায় কি আছে, হোটেল কেমন, খাবার কেমন, কি কি দর্শনীয় স্থান রয়েছে, আর অবশ্যই সমুদ্র গর্জন তো ওদের অপার সৌন্দর্য তো রয়েছে। 3 রাত 4 দিনের জন্য যাচ্ছি, তো লেটস গো। আর থাকবো না এই শহরে, আর থাকবো না, চলে যাব অনেক দূর। হ্যাঁ গাইস, ফাইনালি আমি বাসা থেকে চলে যাচ্ছি ঘুরতে। করেন কোথায় যাচ্ছি বিস্তারিত ভিডিওতে। তো যাচ্ছি ঘুরতে, সবাই দোয়া করবেন। মামা দাঁড়ান, একটা রিক্সা ডাকি, আর রিক্সা নিয়ে আমরা চলে যাই রাজশাহীর ঢাকা বাস স্ট্যান্ডে। আমরা আজকে যাব স্লিপার বাসে। আসলে আমি এই স্লিপার বাসে কখনোই চড়ি নাই, আর সেজন্য অনেক বেশি এক্সাইটেড। এভারগ্রিন বাসটা রাজশাহীতে নতুন এসে, আর তাদের ডেকোরেশনটা অস্থির ছিল। ঘড়ির কাঁটা যখন 5টা 15 বাজে তখন বাসটা হাজির। আর এই বাসে করেই কিন্তু আজকে আমরা অনেক দূর চলে যাব, প্রায় 700 কিলোমিটার দূরে কক্সবাজার যাব। বন্ধুরা, আজকের এই ফিলিংসটা আমার এই এক্সাইটমেন্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথমবার কক্সবাজার, তাও আবার স্লিপার বাসে। সো যাই হোক, বাসে সবকিছু ব্যাগপত্র ঢুকাই দিয়ে আমি বাসে উঠে গেলাম। বস, আল্লাহর নাম না ছাইড়া দেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বাসে উঠতেছিলাম আর দেখতেছিলাম এই বাসের পরিবেশটা, ভেতরের পরিবেশটা, আর টিকিটটা ঠিকঠাক আছে কিনা আমি দেখে নিলাম। বাসটি সাইজে অনেক বড়, তো ভিতরে গিয়ে আমি আমাদের কাপল স্লিপিং বেডটা খুঁজছিলাম, আর নিচের দিকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিজনেস সিটও রয়েছে এখানে, প্লাস স্লিপিং সিটও রয়েছে। সো ফাইনালি খুঁজে পেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই কাপল স্লিপার বেড। স্লিপার 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 না, কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দিবে আর ঘুমাতে ঘুমাতে চলে যাবে একদম। আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। সো আমি আছি এভারগ্রিন স্লিপার বাসে। সো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কক্সবাজার চলে যাব, আর অবশ্যই কক্সবাজারের সমস্ত এপিসোড পর্ব আকারে, কক্সবাজারে কোথায় কি আছে, হোটেল কেমন, খাবার কেমন, কী কী দর্শনীয় স্থান রয়েছে, আর অবশ্যই সমুদ্র গর্জন তো রয়েছে, সমুদ্রের অপার সৌন্দর্য তো রয়েছে। 3 রাত 4 দিনের জন্য যাচ্ছি। বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমরা চলে এসেছি প্রায় অনেক দূর, আর সেখানে যাত্রা বিরতি দিয়েছিল সিল্ক সিটি ইন হোটেলে। আর এদিকে আমরা ভাবছিলাম যে একটু কফি খেলে একটু রিফ্রেশমেন্ট লাগবে, যদিও রাত জেগে জার্নি করছি। সো আমরা দুজনে কফি খেলাম, কফি খেয়ে আবার বাসে উঠে পড়লাম, আর উঠে পড়ে আবার লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে চোখটা মিলেই দেখতে পাচ্ছি চারিদিকে গাছগাছালি আর উঁচু নিচু পাহাড়ের মতো। সো এটি দেখে বুঝলাম যে আমরা মনে হয় কক্সবাজারের ভেতরে ঢুকে পড়েছি। আশপাশে খোঁজ নিয়ে শুনলাম যে হ্যাঁ, আমরা কক্সবাজারের ভিতরে ঢুকে পড়েছি। আর চারপাশে সবুজের সমারোহ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, বিশেষ করে কক্সবাজার যাবার পথে রাস্তার পাশের দৃশ্যগুলো। ফাইনালি বাসটা পৌঁছে যায় কক্সবাজারের ডলফিন মোড়ে, আর আমরাও পৌঁছে যাই আমাদের স্বপ্নের কক্সবাজারে। দীর্ঘ 18 থেকে 20 ঘন্টার জার্নি শেষে ডলফিন মোড়ে নামলাম। এখন ডলফিন মোড়ে আছি। এখান থেকে আমরা এখন আমাদের নির্দিষ্ট হোটেলে যাবো। আমার বড় আপু হোটেলটা বুকিং করে রাখছিল, হোটেল হিল টাওয়ারে যাবো। সো লেটস সি। আপনি যদি বাসযোগে এই কক্সবাজার আসেন তাহলে আপনাকে অবশ্যই ডলফিন মোড়ে নেমে দিবে, আর এর আশপাশে অনেক হোটেল রয়েছে, আপনারা চাইলে দেখে শুনে খুঁজে খুঁজে হোটেল নিতে পারবেন। আর এখানে এসে আপনাকে সবকিছুতেই কিন্তু দামাদামিতে পটু হতে হবে। কেন কত টাকা কেন কত নেবেন সেটা বলেন। 60 টাকা দিন, 40 টাকা দিয়ে চলেন, যাবেন 50 টাকা দিতে হবে। 50 টাকা নিবেন না, 40 টাকায় নেন। সো অনেক দামাদামি করে একটা অটো ঠিক করি আর আমাদের নির্দিষ্ট হোটেলে যাই। তো চলুন যাওয়া যায়। ফাইনালি কক্সবাজারের রিসোর্টে চলে আসলাম। এটা হচ্ছে হিল টাওয়ার রিসোর্ট। সো ভিতরে যাব। এটি হচ্ছে এই হোটেলের রিসিপশন। আমরা এখানে 3 রাত 4 দিন থাকবো। আর এই হোটেলটির ডেকোরেশনটা ছিল চোখে পড়ার মতো। কম বেশি এই কক্সবাজারের পর্যটক এরিয়ার মধ্যে সব হোটেলই এরকম ওয়েলটে ডেকোরেটেড করা। আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখে শুনে হোটেল নিতে পারবেন। সো আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপাতি সাবমিট করে, নাম ঠিকানা সবকিছু ওকে করে আমরা এখন রুমের দিকে যাব। আমাদের কক্সবাজার ট্যুরের নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।